إن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه ورحمة الله تعالى وبركاته সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনাদের যদি বসার একটা ব্যবস্থা হতো আমার অনেক ভালো লাগতো, কারণ আমি বসে ফ্যানের নিচে বসে কথা বলছি, আপনারা দাঁড়িয়েও আছেন গরমের মধ্যে। তো কোন রকম ব্যবস্থা যদি না থাকে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অন্তরে সবর দান করুন। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু একেবারে সংক্ষিপ্ত, রাত অনেক গভীর হয়ে গেছে, আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আছেন। এটা ঈদে মিলাদুন নবীর মুজিজা, এটা ঈদে মিলাদুন নবীর মুজিজা এবং আল্লামা শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি কারামত, আল্লামা শেরে বাংলা রাহমাতুল্লাহি আলাইহি কারামত। সাধারণভাবে মানুষ এতক্ষণ বসে কোন একটা বিষয়ে, লয়ার সাহেব যেহেতু ল পড়েছেন, আমাদের যারা সেকুলার সায়েন্স পড়েন তারা খুব ভালো করে জানেন, মানুষ দীর্ঘক্ষণ 3 মিনিটের উপরে নাকি কোনো জিনিসের মধ্যে কনসেন্ট্রেট করতে পারে না। মানুষের মেন্টালি যে ব্যালেন্স সেটা খতম হয়ে যায়, দীর্ঘক্ষণ মানুষ কনসেন্ট্রেট করতে পারে না। কিন্তু আপনারা এতক্ষণ পর্যন্ত আপনারা বক্তব্য শুনেছেন, নাচ শুনেছেন, এখন আবার আমি শুরু করছি। আমি আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই ইস্তেকামত, আপনাদের এই সবর, যেন আপনাদের এই সবর এবং ইস্তেকামতের ওসিলায় আল্লাহ যেন আপনাদের জীবন, আমাদের জীবনকে রঙিন করেন, আমাদের জীবনকে সুন্দর করেন, আমাদেরকে ঈমানের সাথে থাকার তৌফিক দান করেন, ইন্তেকাল যেন ঈমানের উপর করেন, আমাদের দাফন কাফন যেন জৌলুসপূর্ণ হয়, হঠাৎ মৃত্যু, অ্যাক্সিডেন্টের মৃত্যু, বিপদ আপদের মৃত্যু থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। আমাদের ছেলে সন্তানকে পুকুরে পড়ে, ডুবাতে পড়ে এবং অ্যাক্সিডেন্টে, বিশেষ করে আমাদের যারা প্রবাসীরা এখানে সাহায্য সহযোগিতা করেছে, তারা যেহেতু উপরে আসা যাওয়া করেন, আমাদেরকে সহ আল্লাহ যেন এই ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ রক্ষা করেন। যেদিন ডাক দিবেন আল্লাহ যেন ঈমানের সাথে আমার নবীকে দেখিয়ে কালমা শরীফ মুখে রেখে আমাদের যেন খাতমা বিল খায়র করেন, আমাদের দাফন কাফন যেন জৌলুসপূর্ণ হয়, হাজার মানুষ আমাদের জানাজায় শরীক হয়ে যেন সাক্ষী দেয় আমরা ভালো ছিলাম। আল্লাহ যেন এই আন্দাজে আমাদের জীবন যাপন করার তৌফিক দেন এবং এভাবে যেন আমাদের দোয়া আল্লাহর দরবারে আল্লাহ যেন কবুল করেন। আমি আপনাদেরকে শুধু এই অনুরোধটা করব, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। আপনারা নাড়াচাড়া করতে ইচ্ছে করলেও দয়া করে নাড়াচাড়া করবেন না। আমার আশেপাশে ভাইদের প্রতি অনুরোধ থাকবে, কোন ধরনের আওয়াজ যাতে না থাকে। মনে রাখবেন, এটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, এটার আদব রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব, আমাদের ঈমানি দায়িত্ব। আপনারা নাড়াচাড়া করলে আমার এটা ইমব্যালেন্স হয়ে গেলে আমি কথাবার্তার ঢোল হারিয়ে ফেলবো। কাজেই অনুরোধ থাকবে আমরা কোনো ধরনের কথাবার্তা বলবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন, আমি মূল বিষয় যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মানে সিরাতে মুস্তাকিম, এটা হবে আমাদের আজকের মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ সমস্ত ফেরেশতাকে বললেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। সবাই সিজদা করেছেন, একজন সিজদা করেন নাই, একজন সিজদা সে বলেছে যে আমি সিজদা করব না, কারণ আমি তার চেয়ে উত্তম। তাকে আপনি যে জিনিস দিয়ে বানিয়েছেন আর আমাকে আপনি যে জিনিস দিয়ে বানিয়েছেন, আমি সৃষ্টির দিক থেকে তার চেয়ে উত্তম। বেয়াদবি হয়ে গেছে না? কিসের মধ্যে বেয়াদবি হয়েছে? একজন নবীর নবুয়তের মাকামের সাথে অসংলগ্ন অসমীচীন কথাবার্তা বলার কারণে আল্লাহ যাকে ইচ্ছে করে নবী বানিয়েছেন উনি কিন্তু এটা অর্জন করেন নাই। আমার আল্লাহ ইচ্ছে করে মানুষদের থেকে, ফেরেশতাদের মধ্য থেকে, কোরআনে পাকের আয়াত যে আল্লাহ কাউকে কাউকে রাসূল বানান, কিন্তু নবুয়ত আল্লাহ বান্দাদের মধ্য থেকে কিছু মানুষকে নির্বাচিত করে তাদের সিনাকে আল্লাহ মারিফতে ইলাহি হিকমত দিয়ে প্রশান্ত মহাসাগর করে দেন। তারা আল্লাহ দেন, তারা নেন, নিয়ে তারা হজম করে ফেলেন, নিয়ে তারা হজম করে। বাইরে থেকে দেখতে ছোট কাটো মানুষ মনে হয়, ভিতরে ঢুকলে
ওনারা মারেফতের সমুদ্র হয়ে বসে থাকে। এই নবুয়তের সাথে শানে বিয়াদবি হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি এখান থেকে বের হয়ে যেতে হবে, এখান থেকে বের হয়ে যেতে হবে। তো বের হয়ে যখন যেতে বলেছেন আল্লাহ, সে তখন আল্লাহকে বলেছে, আল্লাহ ফাবিমা আগওয়াইতানি, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন। পথভ্রষ্ট কি আল্লাহ করে? আমি এখানে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তারা একটা প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তর এখানে দিয়ে তারপর আমি পরবর্তীতে যাচ্ছি। একটা প্রশ্ন আসে কোরআনে পাকের মধ্যে, আল্লাহ বলেছেন আল্লাহ যাকে চান হেদায়েত দান করেন, যাকে আল্লাহ চান পথভ্রষ্ট করেন। এখন আমার ভাইয়েরা প্রশ্ন করেন যে আল্লাহ যদি যাকে চান হেদায়েত দেন, যাকে চান পথভ্রষ্ট করেন, তো আমাকে যেহেতু পথভ্রষ্ট আল্লাহ করেছে, সেই হেতু আমাকে জাহান্নামে দিলে এটা আমার উপর জুলুম হবে না? আপনাদের কি মনে হয় জুলুম হবে না? কারণ পথভ্রষ্ট কে করেছে? আল্লাহ কি পথভ্রষ্ট করেন? না। বন্ধু আমার মনে রাখবেন, কোরআন শরীফের এক আয়াত যদি আপনি নিয়ে মাঠে নেমে যান তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। কেন? কারণ কোরআনে পাকের মধ্যে একই বিষয়ের কথা আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন। কোন কোন ক্ষেত্রে সংক্ষেপ করেছেন, কোন কোন ক্ষেত্রে বিস্তারিত বলেছেন, কোন কোন ক্ষেত্রে সংক্ষেপ বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ব্যাখ্যা করে দিয়েছেন। তো আমি এক আয়াত সামনে রাখলে হবে না, আমাকে সব আয়াতগুলা সামনে রেখে একটা অর্থ বের করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যাকে চান হেদায়েত দান করেন। হেদায়েতের মালিক অবশ্যই আল্লাহ, কিন্তু আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য একটা গ্রামার সেট করেছেন। কি গ্রামার? আল্লাহ কাকে হেদায়েত দান করেন? যেই ব্যক্তির অন্তরে হেদায়েতের প্রতি লোভ আছে। কি আছে? লোভ। যিনি চান হেদায়েত প্রাপ্ত হতে, কিন্তু শয়তান, দুনিয়া, নফস, ভিতরের একটা কলসি আছে না, ময়লা কলসি, যে ময়লা কলসি শয়তান থেকে চার্জ নেয়। প্রত্যেকে চার্জ নেয়। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তারপর মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। তাইলে আপনার ভিতরে একটা কলসি আছে, সেই কলসির মধ্যে কি দেয়? ফু দেয়, ধাক্কা মারে আপনাকে। কি কাজ করার জন্য? মন্দ কাজ করার জন্য। তো যেই ব্যক্তি এই তাবৎ জিনিসের কারণে, আমরা অনেক সময় চাওয়ার কারণেও আমরা পেরে উঠি না। কিসের কারণে? বল নাই। কিসের বল? কলবের বল। কলবের বল। ঘটনাগুলা এখানে ঘটে, এখানে না। কোথায় ঘটে? এখানে। এখানে ঘটে না। তো যেহেতু যেই জিনিসে বল থাকলে আমি পেরে উঠতাম, সেই জিনিসে যেহেতু বল নাই, কারণ সেই জিনিসে বল কিভাবে আসে? ইস্তেগফার, আল্লাহর দরবারে তওবা করলে আসে। নামাজ, পাঞ্জেগানা নামাজের মাধ্যমে আসে। তিলাওয়াতে কোরআনের মধ্যে আসে। জিক্রে ইলাহির মধ্যে আসে। দরুদে মুস্তাফার মধ্যে আসে। ভালো বন্ধুর সংস্পর্শে বসলে আসে। উলামায়ে রব্বানির মজলিসে বসলে আসে। আউলিয়ায়ে কেরামের মাজার জিয়ারতের মধ্যে আসে। এগুলোর মাধ্যমে আপনার কলব শক্তিশালী হয়। এখন এর মধ্যে একটা কাজও কোনো আমি করি না, না নামাজ, না তাসবিহ, না তালিম, না কোরআন, না জিকির, কোনো কিছু আমরা করি না। ইল্লা মাশাআল্লাহ, আমাদের মধ্যে সবাই তার একরকম না। আমাদের মধ্যে করেন এমন মানুষও আছেন যারা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো তৌফিক দান করুন। যারা আমরা করতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে উঠিয়ে এনে কত মানুষকে বেলায়েতের সম্রাট বানিয়ে দিয়েছে না? হযরত বিশর আল হাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আল্লাহর ওলি। কুল কায়নাত চিনে বিশর আল হাফি প্রথম যুগের ওলি। হুজুর গৌসুল আজম অনেক পরবর্তী যুগের ওলি। হযরত বিশর আল হাফি, বায়েজিদ বুস্তামি, ফুদাইল ইবনে ইয়াস, হারিস আল মুহাসিবি, জুন্নুল বসরি, ওনারা একেবারে প্রথম যুগের ওলি। অনেক প্রথম যুগের, তাবেঈনের পরের যুগের ওলি। উনিও প্রথমে ট্র্যাকে ছিলেন না, কিন্তু পরবর্তীতে ট্র্যাকে এসেছেন। সেটা কি কারণে এসেছেন সেটা আমরা পরবর্তীতে আসবো। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি,
আল্লাহ এই ধরনের মানুষকে ট্র্যাকে এনে বেলায়েতের সম্রাট বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহর খজিনার মধ্যে কোনো কিছুর অভাব নাই। আমাদের মতো জাহেল মূর্খকে আল্লাহ আপনাদের সামনে বক্তব্য দেওয়ার যোগ্য বানিয়ে দিয়েছেন না? আমাদের মতো জাহেল মূর্খকে আল্লাহ ইন্টারন্যাশনালি কথা বলার একটা সালাহিয়ত দান করেছেন। তো যেই আল্লাহ এক অযোগ্যকে যোগ্যতার মঞ্চে বসাইতে পারেন, সেই আল্লাহ আমাদের বেনামাজিকে নামাজি বানাইতে পারেন না? তো আপনারা কি করবেন? ওই যে নামাজের প্রতি ঝোঁক, ভালোবাসা, প্রেম, এটা যার ভিতরে থাকবে আল্লাহ তাকে তৌফিকও দান করিবে। তো হেদায়েত আল্লাহ কাকে দান করেন? মাওলা আমি দুর্বল, কিন্তু আমার ইচ্ছে করে, আমার ইচ্ছে করে, আমার এই ভিতরটা দুর্বল হওয়ার কারণে নফসের সাথে পেরে উঠছি না, কিন্তু আমার ভিতরে মৃদু, ওই যে জোনাকি পোকার মতো কি হয়, জলে আবার নিভে যায়, জলে আবার নিভে যায়। তো আল্লাহ দেখেন জোনাকি পোকার ওই আলো আছে কিনা। তো যার ভিতরে জোনাকির ওই আলো আছে, অর্থাৎ যেই ব্যক্তি অন্তঃকরণে চায় যে আমি হেদায়েত হই কিন্তু আমি পারছি না, এই লোকগুলাকে আল্লাহ হেদায়েত দান করেন। আর যেই ব্যক্তির অন্তরে হেদায়েতের কোনো চাহিদাই নাই, ইচ্ছেই নাই, উল্টা বেয়াদবি করে, এমন ব্যক্তির তকদিরে হেদায়েত নসিব হয় না। তো পবিত্র কোরআনে যে আয়াত আল্লাহ বলছেন আমি যাকে চাই হেদায়েত দান করি, তো আল্লাহ হেদায়েত দেওয়ার একটা গ্রামার হচ্ছে আমার ভিতরে হেদায়েতের চাওয়াটা থাকতে হবে। হেদায়েত অবশ্যই আল্লাহ দান করে। তো সে কি বলছে? আল্লাহ পথভ্রষ্ট করে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। সম্মানিত উপস্থিতি, সে বলেছে যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করেছো, তো আমি তোমার কাছে একটা জিনিস চাচ্ছি। কি জিনিস? আমি আয়াতটা পড়ি, আপনারা চিন্তা করে দেখেন সে কি বলেছে। সে বলেছে ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করেছো, তো আমি তোমার কসম করে বলছি আমি সিরাতুল মুস্তাকিমের উপর বসা থাকবো। হাই খোদা, আমি সিরাতুল মুস্তাকিমের উপরে বসা থাকবো। এরপর কি করব? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আমি তার সামনে, পেছনে, ডানে, বামে, চতুর্মুখী হামলা করব তার উপর। ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আপনি তাদের বেশিরভাগকে ট্র্যাকের মধ্যে পাবেন না, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। এটা শয়তানের চ্যালেঞ্জ। কার দরবারে? আল্লাহর দরবারে। কিন্তু তার আগে সে কি বলেছে? তার আগে বলেছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। তুমি আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার একটা সুযোগ দাও। তাহলে তার আকীদা আল্লাহ তাকে দিবেন, এটাই তো তার আকীদা। তো তাওহীদের মধ্যে কি তার কোনো অসুবিধা ছিল? আপনি পুরা শয়তানের কথাগুলা পড়েন, আকীদায়ে তাওহীদের মধ্যে তার সাথে আমার কোন দ্বৈততা আছে না? কোন দ্বৈততা নাই। কারণ সে আল্লাহকে বলছে আনজিরনি, আমাকে একটু সুযোগ দান করেন, ইলা ইয়াউমি ইউবাসুন, যাতে কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকতে পারি। তো চাচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। কারণ সে জানে আল্লাহ মালিকুল মুলক, আল্লাহ ইচ্ছে করলে দিতে পারবেন। আল্লাহ এক অদ্বিতীয়। আমি আপনাদেরকে বলছি যে আকীদায়ে তাওহীদের ক্ষেত্রে তার সাথে আমার মিল না অমিল? কোনো অমিল নাই, মিল। অমিল কোথায় জানেন? সূরা ইখলাসের মধ্যে আমরা কি পড়ি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুলের পরবর্তী অংশ হচ্ছে তাওহীদ। কুলের পরবর্তী অংশ তাওহীদ। এই সূরাকে সূরাতুত তাওহীদ বলে। সূরাতুত তাওহীদ। আমাদের ইসলামের মধ্যে যে কনসেপ্ট অফ মনোথিজম, আমাদের যে একত্ববাদের কনসেপ্ট, আমাদেরকে যখন বাইরের লোকেরা বলে আপনারা আপনাদের তাওহীদের কনসেপ্ট আমাদেরকে বুঝিয়ে বলেন, তখন আমরা এই সূরাটা পড়ি, আল্লাহু আহাদ। এটার ব্যাখ্যাতে আমরা যাচ্ছি না, কিন্তু
এই পুরা আয়াতের মধ্যে শয়তানের কোনো দ্বিমত আছে? সে এত বছর, কারণ ফেরেশতাদেরকে যখন আল্লাহ বলছে উসজুদু লি আদম, উসজুদু লি, সেও সেই মজলিসের মধ্যে আছে। তো আল্লাহর একত্ববাদ, আল্লাহর মহানত্ব, আল্লাহর বরত্ব, আল্লাহর কিবরিয়াই, আল্লাহর তাওহীদের ক্ষেত্রে সূরা ইখলাসের মধ্যে কুলের, কুল থেকে না, কুলের পরের অংশ হচ্ছে তাওহীদ। সেই তাওহীদের মধ্যে তার সাথে আমার কোনো অমিল আছে? অমিল কোথায়? কুল, কুলকে, কুল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল রিসালাত, কুলকে রিসালাত কাকে বলা হচ্ছে? হাবিব আপনি বলুন, আপনি বলুন। কে বলছে? আল্লাহ। কাকে দিয়ে বলাচ্ছে? কথা বলেন নবীর সাথে। আপনি যদি কুল বাদ দিয়ে বাকি অংশটুকু বিশ্বাস করেন, আপনাকে মুমিন বলবো? বলবো না। ইহুদ, জিউইশ যারা, তারা একত্ববাদে বিশ্বাসী। খ্রিস্টানদের কথা বলছি না, ইহুদ। তো তাদের সাথে আমার এখানে কমনালিটি আছে। কমনালিটি মানে মিল আছে, মিল। তো তারা আর আমি এক না। অমিল কোথায়? কুল। অমিল কোথায়? কুল। তো কুল, হাবিব আপনি বলুন। কি বলবেন? এখন আমার নবী বলছেন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো মত নাই, সবকিছু আমার নবী বলছেন। তো আপনি যদি কুল বাদ দিয়ে শুধু পরবর্তী অংশে বিশ্বাস করেন, সেটা তাওহীদ হবে না, একটা ফিলসফি হবে, দর্শন। আপনি পড়েছেন, জেনেছেন, বড় বিজ্ঞানী, বড় দার্শনিক, আল্লাহর একত্ববাদ নিয়ে গবেষণা করেছেন, কুল বাদ দিয়ে। কি বাদ দিয়ে? কুল। সারা জীবন করেছেন। আমি তাকে মুমিন বলবো? আর আমার চাচা জমিন থেকে উঠে এসে আমার সামনে যখন বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হ্যাঁ সাক্ষ্য দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নবী এবং আল্লাহ আমার রব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কুল মেনে নিলাম, আল্লাহু আহাদ মেনে নিলাম। রুয়ে জমিন বলছেন ইনি মুমিন। উনি ওনাকে মুমিন বলা যাবে না, কারণ আহাদ থেকে কুল বাদ দিয়ে দিয়েছে। তাহলে তাওহীদ ঈমানে রূপ নেওয়ার জন্য তাওহীদের সাথে রিসালাত লাগে। যদি রিসালাত না থাকে, তাওহীদ ঈমানের রঙে রঙিন হয়। আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন? আবার বলি, কুল হাবিব আপনি বলবেন। তো আপনার চোখ কোন দিকে? তাওহীদে যাওয়ার আগে যারা মাদ্রাসায় পড়েছেন তারা তো জানেন কুলের অর্থ কি। তো আমি তাওহীদের দিকে যাওয়ার আগে আমি যখন কুল বলছি, কুল বলার সাথে সাথে পুরো মদিনায়ে মুনাওয়ারা আমার দিমাগের মধ্যে এসে গেছে। পুরো কুল বলার পরে পুরা মদিনায়ে মুনাওয়ারা সবুজ গম্বুজ আমার মাথার ভিতরে আসে নাই, কারণ আমি কুলের অর্থ জানি। কুলকে তখন আমার রাসূল হাবিব আপনি বলুন। তো যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ এই তাওহীদ ঈমান হবে না। সেই কারণে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে কিছুক্ষণ আগেও বলে এসেছি, আন্নাল ঈমান ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান 47 অথবা 50 অথবা 52, আমরা 47টি মুসলিম দেশ ধরলে সমস্ত মুসলমানের দেশ থেকে ঈমান পালাইতে 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 ছুটে চলবে কোথায়? মদিনার দিকে। ও ঈমান মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে এসেছে কিভাবে পলায়ন করবে? তো কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, সাপ যেরকম গর্তে ঢোকার জন্য পলায়ন করে, তাড়াতাড়ি করে, কেন? আপনার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। তো তাহলে বোঝা যাচ্ছে মুসলমান থাকবে, মুসলিম দেশ থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আমাদের মতো কিছু লোকও থাকবে।
ঈমান নিরাপদ থাকবে না। ঈমান নিরাপদ থাকবে, ঈমান নিজেকে নিরাপদ মনে করবে না। কাশ হতে পারে আমার থেকে ঈমান নিজেকে নিরাপদ মনে করছে। আপনারা চিন্তা করে দেখেন, ঘরের মধ্যে গিয়ে একবার চিন্তা করে দেখেন, ঈমান আমাকে নিরাপদ মনে করছে না। কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, সাপ যেরকম মানুষ থেকে নিজেকে বাঁচানোর জন্য গর্তে ঢুকে পড়ে, ঈমান নিজেকে বাঁচানোর জন্য পুরা পৃথিবী থেকে পলায়ন করবে। ঈমান মক্কা শরীফ এবং মদিনা শরীফের মাঝখানে এসে দাঁড়াবে। কোন দিকে যাবে ঈমান? আমার ভাই, মক্কা শরীফে হজে গেছেন, উমরাতে গেছেন, আপনি দিল খুলে বলছেন আমি মদিনা শরীফ যাই নাই, কারণ এটা হজের অংশ না, এটা উমরার অংশ না। আমার কিছু শাইখ নির্দিষ্ট একটা দেশ থেকে পড়ে এসে আপনারাও আমাদের মানুষদেরকে শিখিয়ে দিচ্ছেন ওইটা হজের অংশ না। আলবাত হজের অংশ না আমার ভাইরা। আরে হজের অংশ পরে, মদিনা ঈমানের অংশ, মদিনা ঈমানের অংশ। ঈমান বলছে মক্কা আর মদিনা শরীফের মাঝখানে গিয়ে ঈমান দাঁড়ানো। আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন ঈমান মক্কার দিকে যাও, আমিও বলবো মক্কার দিকে যাও, মক্কার মধ্যে বাইতুল্লাহ। কিন্তু ঈমান বলছে নয় নয়, মক্কা শরীফের মধ্যে নয়, আমার ঈমান চলে যাবে মদিনা শরীফের মধ্যে। কারণ মদিনা শরীফের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই হেতু ঈমান মদিনা শরীফের দিকে যায়, মদিনা শরীফের দিকে ছুটে যায়, সেই জন্য এই ঈমানের যারা ধারক হন, এই ঈমানের যারা বাহক হন, যাদেরকে আমরা মুমিন বলি, তারাও সৌদি আরবে পা রাখলে মদিনা শরীফ না গিয়ে থাকতে পারবে না। কারণ ঈমানের সেফটি, ঈমানের সিকিউরিটি, ঈমানের নিরাপত্তা, ঈমান চাইলে মক্কা শরীফে যেতে পারতো না? পারতো তো। হাদিসের মধ্যে এটাও এসেছে মক্কা শরীফ আর মদিনা শরীফের মাঝখানে গিয়ে ঈমান দাঁড়িয়ে যাবে, এরপরে ঈমান মদিনা শরীফের দিকে ছুটে যাবে। আমি যখন এই হাদিস পড়ি আমার অন্তর বের হয়ে যাওয়ার জোগাড় হয়। 47টি মুসলিম দেশ, এতগুলা মসজিদ, এত মাদ্রাসা, এত আলেম, ঈমান এত বেসাহারা হয়ে যাবে, ঈমান এই আন্দাজে চলে যাবে। ভাইয়েরা আমার, এটা যখন পড়ি সিচুয়েশনকে সামনে রাখি, যুবকদেরকে সামনে রাখি, নতুন প্রজন্মকে সামনে রাখি, তাহলে এই হাদিসের সত্যতা পাই। কোথায়? সম্মানিত নতুন প্রজন্ম, আপনারা যেটাকে দ্বীন মনে করছেন, আপনারা যেটাকে ঈমান মনে করছেন, মসজিদে মসজিদে যেটা নিয়ে আপনারা ফিতনার সৃষ্টি করছেন, আপনারা মোবাইল পড়ে পড়ে যেই আন্দাজে এগুচ্ছেন, সেই আন্দাজে কিছুদিন যেতে না যেতে, সেই আন্দাজ কিছুদিন যেতে না যেতে ঈমান পুরা দেশ থেকে ঈমান পুরা দেশ থেকে পলায়ন করবে। আমি দু একটি হাদিস আপনাদেরকে শোনাই, এরপরে আমরা আমাদের ওই বক্তব্যের মধ্যে আসব। সম্মানিত উপস্থিতি, হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول